হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি। আজকে আমি আপনাদের রমজানি স্পেশাল একটি হেলদি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। তো আমি এখানে এজন্য নিয়েছি পুদিনা পাতা। আমি ফ্রেশ পুদিনা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 2 গ্লাস করার জন্য নিয়েছি। তো প্রথমে আমি এগুলোকে ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, এর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসও যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব বিট লবণ ও গোলমরিচের গুঁড়া। এটা স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন দিয়ে নেবেন। আমি এখানে 1/2 চা চামচ বিট লবণ এবং 1/3 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনি পুদিনা পাতাগুলোকে পাটায় ভালো করে বেটে এরপর একটু পানি মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এগুলোকে পরিবেশন করব। গ্লাসের মধ্যে আমি পছন্দ অনুযায়ী বরফ কুচি দিয়ে নিচ্ছি। যে যেরকম পছন্দ করেন বরফ কুচি মিশিয়ে নেবেন। এর মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বরফ কুচি বা ঠান্ডা পানি ব্যবহার করতে, এতে করে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর আমি পুদিনা পাতার জুসটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরপর এর মধ্যে আমি কিছুটা নরমাল পানি অ্যাড করব। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত। এবার যে যার পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন। এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সারাদিন রোজা রাখার পর এরকম একটি হেলদি ড্রিঙ্কস খেলে অনেকটাই রিফ্রেশ লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।